আমাদের অভ্যুত্থানের সেভারাল টাইমসে বলেছে যে 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা, কিন্তু তারা তারপরে বলে 71-কে আমরা ভুলিয়ে দিতে চাই। জুলাইয়ের মতো এত বড় একটা আন্দোলন হলো, সবার সামনে হলো, এখন তো আমরা দেখছি সংসদে এটিকে একরকম কটাক্ষ করা হচ্ছে। জি। গতকালকে একজনের বক্তব্য শুনলাম যে বলা হচ্ছে যে 71-এর কাছে এই জুলাইয়ের আন্দোলন হচ্ছে মহাসাগরের কাছে। ফজলুর রহমান সাহেব, জি আমি নাম বলতেছি আর কি। হ্যাঁ, এখন ফজলুর রহমান সাহেব সিনিয়র ব্যক্তিবর্গ, উনি আসলে অনেক সময় সিনিয়র ব্যক্তি হওয়ার কারণে কিনা জানি না, অনেক সময় ভুলভাল কথাও বলে ফেলেন। যেমন উনি কালকে বলছেন যে ওরা 1947-এর কথা বলে, 71-এর কথা বলে না, 24-এর কথা বলে। এইটা তো মিথ্যা কথা, কারণ আমরা আমাদের প্রস্তাবনায় এবং যখন ইনফ্যাক্ট 5 আগস্টের পরে আমাদের ঘোষণার আসলো যে আমরা কীভাবে বাংলাদেশটাকে দেখতে চাই, নতুন বাংলাদেশ কীভাবে গড়বো বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেখানে স্পষ্ট আকারে 3টা মানে পিরিয়ডের কথা বলা ছিল। টাইম 1947, 1971, 2024। তো ফলে এইটা যে এখন এটাতে একটা মিথ্যা আরোপ করা যে আমরা 1971 সালকে ভুলে দিতে চাই বা মানে আমরা 1971 অস্বীকার করছি, এটা তো ভুল কথা। মানে আমরা তো রেগুলার বলে যাচ্ছি। ইনফ্যাক্ট আপনার ধরেন জামুকা যে আইন হলো আর কি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে আইনটা হলো, সেখানে আমার জোটে আছে জামায়াতে ইসলামী, সেখানে আমরা কিন্তু ওই জামায়াতের নাম যখন অন্তর্ভুক্ত হলো জামুকার ইয়াতে, তো সেখানে কিন্তু আমরা আপত্তি করি নাই। হ্যাঁ, আমরা আমাদের অনাপত্তিপত্র দিয়েছি। তার মানে আমরা আমাদের জায়গা থেকে এই জায়গায় সচেতন আছি, কিন্তু এরপরও মানে তাদের মন্তব্য হচ্ছে আমরা 71-কে ভুলিয়ে দিতে চাই। 24-এর সাথে নাকি 71-কে দাঁড় করানো হয়। আমাদের অভ্যুত্থানের সেভারাল লিডার্স সেভারাল টাইমসে বলেছে যে 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা, কিন্তু তারা তারপরে বলে 71-কে আমরা ভুলিয়ে দিতে চাই। কেন? কারণ ওই আমরা এখানে 47-ও নিয়ে আসছি।